সমস্ত ব্যস্ততা পিছনে ফেলে আপনি নামাজের দিকে যাবেন, যেখানে পারেন নামাজের দিকে যাবেন। কেউ যদি জিজ্ঞেস করে কাজটা, আপনি বলবেন আমার রবের দরবার থেকে ডাকে এসেছে। এবার কেউ যদি আপনাকে বলে আরে তুই যদি এখন নামাজে যাস, দোকান তো বন্ধ, ব্যবসাতে কাস্টমার ছুটে যাবে, আপনি বলবেন যিনি রিজিক দিবেন ওনার কাছে যাচ্ছে। কেউ যদি বলে তুই পরীক্ষাতে ফেল চলে যাবি, আপনি বলবেন যে যিনি জীবনে পাস করায় দেন ওই রবের দরবারে যাচ্ছে। মনে রাখেন ভাই, কিচ্ছু না, কিছু নাই, রব 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 রব, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। ওই রবের সাথে কানেকশন করাই দেওয়ার জন্য নবী রাহমাতুল্লিল আলামিন। এবার আসেন, সেই রব বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই সত্যিকার যদি রবকে ভালোবাসো, আমি নবীর অনুসরণ করো, শুরু করো। তার মানে রবকে তুমি একা পাবা না, আমাকে নিয়ে রবকে পেতে হবে। সুবহানাল্লাহ। এবার দেখেন আজানটা কার? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ। ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র যারা আছেন, আপনাদের দোয়া কামনা করছি। আজানটা কার? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে না নাই? আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ বলে আমার নাম নবী ফিট করে দিয়েছে, আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নবীর নাম ফিট করে দিয়েছি। এবার বলেন নামাজটা কার? আল্লাহ। আল্লাহু আকবার কার? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কার? আল্লাহ। আল্লাহু আকবার রুকু কার? আল্লাহ। সুবহানা রাব্বিল আযীম কার? আল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা কার? আল্লাহ। রব্বানা লাকাল হামদ কার? আল্লাহ। আল্লাহু আকবার কার? আল্লাহ। সব আল্লাহর। আল্লাহ পাক বলে যে তাশাহুদে আমার নবীকে সালামটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। রোজাটা খেয়াল করেন, সেহরিটা নবীর সুন্নত, ইফতারটা নবীর সুন্নত, মাঝখানে আল্লাহর হুকুম ফরজ। আমি কি বুঝাতে পারছি? ইসলাম তর্ক শিখায়, ইসলাম তর্ক শিখায় না, ইসলাম ভালোবাসা শিখায়। সুবহানাল্লাহ। আজকে থেকে আর কাউকে গালি দিবেন, তর্ক করবেন। যদি জিততে চান, বিশ্বাস করেন ভাই, আপনার এই চুপ থাকাটাই একদিন দেখবেন বিশাল একটা শক্তির পাহাড় হয়ে যাবে। বিশ্বাস করেন, আমি কিভাবে বুঝাই, পৃথিবীতে যারা সফলতা শব্দটা অর্জন করেছে, কেউ লাথি গুতা বদনাম ছাড়া হয় নাই, সবাই ধাক্কা খেয়ে পাক্কা হয়েছে। আর আপনার এলাকায় যত হক্কানি উলামায়ে কেরাম আছেন, এটা আমার একটা আবদার, সবাইকে শ্রদ্ধা করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন। আলেমের ইজ্জত আলেমের কারণে নয়, ওনার ভিতরে থাকা কোরআন হাদিসের এলেমের কারণে। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি জানেন, একজন আলেমকে যখন আপনি মন থেকে শ্রদ্ধা করবেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে যে তুমি একজন হক্কানি আলেমকে শ্রদ্ধা করো নাই, তুমি সম্মানটা আমাকে করেছো। সুবহানাল্লাহ। আলেমের সম্মান আল্লাহ এবং নবীর দিকে তাকিয়ে, কথা বলেন ঠিক কিনা? তা আপনি আমি যতই যাই কিছু হই না কেন, আমরা যেন এই অভ্যাসগুলো বজায় রেখে চেষ্টা করি, চলার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। শেষ একটা আবদার রেখে আমি বিদায় নিচ্ছি। আজকে থেকে আমরা সবাই একটা কাজ করব, যেহেতু আমাদের জীবনে সওয়াব কম, গুনাহ বেশি। আজকে থেকে আমরা সবাই একটা কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার একটু খেয়াল করেন, আমরা আজকে থেকে ঘুমানোর আগে যতই কাজ থাকুক, ওযু করে ঘুমানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। 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 আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? যাদের আমার মতো গুনাহ বেশি তারা এই কাজটা করবেন, আর যারা জান্নাত পেয়ে গেছেন তারা করার দরকার নাই। আমার মতো গুনাহগারগুলা করেন। আজকে থেকে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যে ওযু করে ঘুমাবে সকালে ওঠার আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড তার জন্য ইবাদত লিখে দেওয়া হবে। প্রত্যেকটা নিঃশ্বাস ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা এসে তার পক্ষে জিকির করবে, এটারও সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি এই ওযু করা অবস্থায় মৃত্যুবরণ হয়, যদি ওযু অবস্থায় আপনার মৃত্যুবরণ হয়, তাহলে তার কিছু বলারই নেই ভাই, কিছু বলারই নেই। ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন। যতই কাজ থাকুক, যাই থাকুক, সবকিছু রিল্যাক্স হয়ে যখন আপনি দিন শেষে কিন্তু স্বামীর পাশে স্ত্রী, স্ত্রীর পাশে স্বামী থাকলো, কিন্তু সবাই একা হয়। গো ডাইন সাইড দি, গো বাম সাইড দি, অথচ এক পালং, একা হতো না, ঘুমাইলে সবাই একা। ওই ঘুমানোর আগে রবের কাছে সারেন্ডার করবেন, ইয়া রব, তোমার জমিনে থেকে তোমার আদেশ অমান্য করে চলেছি আমি দিনের পর দিন, বছরের পর বছর। তুমি রহমান বলে আমার মতো পাপী এখনো বেঁচে আছে।
মৌলা তোমার রিজিক খেয়ে শক্তি জোগাড় করেছি, আবার তোমারই অবাধ্যতা করেছি। মৌলা আমার মতো নাফরমান আর কেউ নাই, কিন্তু তোমার মতো রহমানও তো কেউ নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। তওবাটা করবেন, দরুদ শরীফ বেশি পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন।